আপনি কি জানতে চান ওরা কি করে এত বেশি শক্তিশালী হয়ে উঠল? যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন ওরা শক্তিশালী হয়ে ওঠার পেছনের আসল রহস্য। ভেবে দেখুন, আমার মতোই একজন ব্যক্তি যে কিনা গ্রি ব্র্যান্ডের এসির বাতাসে সারা রাত আরাম করে ঘুমিয়ে সকালবেলা সিকো 5 ঘড়ির অ্যালার্মে ঘুম থেকে জেগে ওঠে, তারপর কোলগেট টুথপেস্ট দিয়ে ব্রাশ করে জিলেট ব্লেড দিয়ে শেভ করার পর লাক্স সাবান আর ডাব শ্যাম্পু দিয়ে গোসল করে। গোসলের পরে লিভাইসের প্যান্ট, পোলো ব্র্যান্ডের শার্ট খুব সুন্দরভাবেই পরে নেয়। এরপর জকির মোজা আর গুচি ব্র্যান্ডের জুতা পরে মুখে নিভিয়া ক্রিম লাগিয়ে নেয়। নেসলে ব্র্যান্ডের খাবার দিয়ে সকালের নাস্তাও সেরে নিয়ে রেভেনের চশমা লাগিয়ে হোন্ডার গাড়ি দিয়ে অফিসে চলে যায়। রাস্তায় কোনো এক জায়গায় সিগন্যাল পড়লে গাড়ি থামিয়ে পকেট থেকে আইফোনের লেটেস্ট ভার্সনটা বের করে নেয় আর সাথে সাথেই জং থেকে 4G ইন্টারনেট চালানো শুরু করে দেয়। এরপর সিগন্যাল শেষ হয়ে সবুজ বাতি জ্বললেই গাড়ি চালিয়ে অফিসে গিয়েই এইচপি এর ল্যাপটপে কাজ শুরু করে আর ব্যস্ত হয়ে যায়। অনেকক্ষণ কাজ করার পর টায়ার্ড হয়ে গেলে নেসলের 1 কাপ কফি খেয়ে নিজেকে আবার চাঙ্গা করে তোলে। তারপর কাজ করতে করতে ক্লান্ত হয়ে উঠলে ইনস্ট্যান্ট এনার্জির জন্য রেডবুল খেয়ে নেয় আর পুরো দমে কাজ শুরু করে দেয়। কিন্তু কাজের মাঝে হঠাৎ করে বোরিং লাগলে পকেট থেকে অ্যাপেলের আইপড বের করে ইন্ডিয়ান গান শুনতে শুরু করে। এর মধ্যেই আবার প্যানাসোনিকের ল্যান্ডলাইন থেকে প্রয়োজনীয় কলগুলো সেরে নেয় আর পার্কারের কলম দিয়ে একটা নোট লিখতে থাকে। কিছুক্ষণ পরেই রোলেক্সের ঘড়িতে টাইম দেখে বুঝতে পারে যে তার অফিসের টাইম শেষ হয়ে গেছে। তারপর সেই লোকটা আবার সেই হোন্ডা গাড়িতে উঠে পড়ে, গাড়ি স্টার্ট দেয় আর বাসার দিকে যেতে থাকে। গাড়ি চলতে চলতেই বুঝতে পারে যে গাড়ির পেট্রোল কিছুটা কম আছে আর সাথে সাথেই পেট্রোল পাম্পের দিকে গিয়ে সেল ব্র্যান্ডের পেট্রোল দিয়ে গাড়ির ট্যাঙ্ক ফুল করে নেয়। এরপর কিছুটা সামনে গিয়েই সুপার শপ থেকে বাচ্চাদের জন্য ম্যাগি নুডলস, ক্যাডবেরি, কিটক্যাট স্ন্যাক্স আর নেসলের জুসও কিনে নেয়। সুপার শপের সাথেই থাকা পিৎজা হাট থেকে বউ আর বাচ্চার জন্য পিৎজা, কেএফসি থেকে ফ্রাইড চিকেনও কিনতে থাকে। এরপর বাসায় গিয়ে খাবার খেয়ে নেয়। খাওয়ার পরে বাসার সবাই মিলে সনি ব্র্যান্ডের এলইডি টিভিতে নিউজ দেখতে থাকে আর হাতের মধ্যেই কোকের গ্লাস নিয়ে থাকা অবস্থায় খবরে দেখতে পায় যে ওরা আমাদের নিরীহ বাবা মা ভাই বোনদের উপর করছে। হাজার হাজার নিরপরাধ নিষ্পাপ এসব মানুষগুলোর উপরে ওদের বাহিনী চালাচ্ছে। এই নিউজ দেখার পর সেই লোকটি রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলতে থাকে, ওরা এতটা শক্তিশালী কি করে হলো? সত্যি তো, কি করে এতটা শক্তিশালী হলো ওরা? আপনার সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করার সবচেয়ে বড় কারণ হলো ওদের প্রোডাক্টকে অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ থেকে এখন থেকেই ওদের প্রোডাক্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। হয়তো আপনি ভাবতে পারেন যে ওদের সকল প্রোডাক্ট এড়িয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে আছি। আমাদের নিত্যদিনের ব্যবহারের বেশিরভাগ পণ্যই ওদের। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি একটা কাজ করুন, আপনার যদি ওদের চেয়েও শক্তিশালী হতে হয় তাহলে ওদের সাথে মোকাবেলা করতে হবে, ওদের মতো প্রোডাক্ট মার্কেটে আনতে হবে। তখনই আপনি ভালোভাবে ওদের মোকাবেলা করতে পারবেন। এরকমটা না করতে পারলে আপনি কখনোই ওদের মোকাবেলা করতে পারবেন না। আপনি বিশ্বাস করুন যে মুসলমানরা প্রতিনিয়ত সারা বিশ্বের জন্য নতুন নতুন অনেক কিছুই উদ্ভাবন করে গিয়েছে আর মুসলিমদের উদ্ভাবন করার শক্তি দিয়েই পুরো বিশ্ব চলছে। তাহলে আপনি আজ পর্যন্ত কি করেছেন? আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনি আজ পর্যন্ত কি করেছেন? আপনি কিছুই করেননি। দেশের জন্য কিংবা বিশ্বের মানুষের জন্য আপনার কোনো অবদান নেই। আপনি কেবল নিজের জীবন নিয়ে ভেবে গিয়েছেন, টাকার বিনিময়ে কাজ করেছেন আর কিছুই না। কিন্তু আপনাকে আজ থেকেই পদক্ষেপ নিতে হবে। আপনি যদি ওদের মতো অত্যাচারীদেরকে টেনে হিঁচড়ে নিচে নামাতে চান তাহলে আপনাকে তাদের থেকেও বড় কোনো কাজ করতে হবে। তাহলেই আপনি এই অত্যাচারীদের মোকাবেলা করতে পারবেন। এক এক করে আমরা সবাই যদি এভাবে এগিয়ে আসি তাহলে অত্যাচারী জালেমদের কোনো সাধ্য নেই মুসলমানদেরকে দাবিয়ে রাখার। শুধুমাত্র দোয়া করার মাধ্যমেই ওদেরকে ধ্বংস করা যাবে না। ওদেরকে পেছনে ফেলতে হলে তাদের পণ্য আজ থেকেই এড়িয়ে যেতে হবে। এই পণ্যের তুলনায় আরো ভালো পণ্য বাজারে নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই যদি এমনটা করতে পারি তাহলে ওদের ধ্বংস খুব নিকটে। অবশেষে এটাই বলবো, নিজের এবং আপনার আশেপাশের প্রত্যেকের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যদি খুব বেশি কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।